যখন পৃথিবীতে অন্যায় বাড়ে, যখন অধর্ম সত্যের উপহাস করে, যখন রাক্ষস শক্তি বেদের অগ্নিকে নিভিয়ে দেবার চেষ্টা করে, আর যখন প্রজাদের চোখে জল রাজ সিংহাসনে বসা রাজাদের আত্মাকে নড়িয়ে দেয় না, তখন সময় মৌন থাকে না। তখন স্বয়ং ঈশ্বরকে পৃথিবীতে আসতে হয়। আর এইবার তিনি অবতরিত হলেন না কোনো যুদ্ধ ঘোষণা করে, না স্বর্ণ সিংহাসনের লালসায়, বরং মর্যাদার মূর্তি হয়ে। এমন এক যুগে জন্ম নিলেন যে যুগে বারবার সত্যের পরীক্ষা হয়। এই কাহিনী রাজা নয়, এক আদর্শের। এই কাহিনী হলো রাম অবতারের। এটি সেই যুগ ছিল অহংকার যেখানে রাবণের রূপ নিয়েছিল, যেখানে তপস্বীদের ভয় দেখানো শুরু হলো, যেখানে স্ত্রীদের সম্মানকে চূর্ণ করা হলো, আর যেখানে ধর্ম কেবল গ্রন্থেই থাকতে শুরু করলো। সরজুর কিনারে একটা নগরী ছিল অযোধ্যা, যেখানে মহারাজ দশরথ নিঃসন্তান ছিলেন। কিন্তু তার আত্মাতে এক প্রাচীন শব্দ ছিল, যাকে ব্রহ্মাণ্ড শুনছিলেন। ত্রেতা যুগ, যখন পৃথিবী ধর্মের পথে চলছিল, তখন উত্তর দিকে প্রবাহিত সরজু নদীর কিনারে অবস্থিত অযোধ্যা রাজা দশরথের অধীনে ছিল। এমন এক নগর যেখানে বৈভব ছিল কিন্তু বৃষ্টি নয়, যেখানে সোনার ছাদ ছিল কিন্তু কোল শূন্য ছিল, যেখানে প্রতি সকালে শঙ্খনাদ হতো কিন্তু প্রতি রাতে এক নির্জনতা ছেয়ে যেত। দশরথ তো বর্ষ ধরে যজ্ঞ করাতেন, ঋষিদের কাছ থেকে আশীর্বাদ নিতেন, প্রতি মন্দিরে ঝুঁকতেন, কিন্তু উত্তর পেলেন না। আর তারপর এক রাতে যখন তিনি সবাইকে কিছু বলা ছেড়ে দিয়েছিলেন, তিনি দেখলেন এক স্বপ্ন। আকাশের জ্যোতিরা একত্র হতে লাগল, তারাদের মাঝে প্রকট হলেন চারমুখী ব্রহ্মা, এবং তার গম্ভীর বাণী রাতের নিশ্চুপতা ভঙ্গ করে দিল। দশরথ, শুনুন, অযোধ্যার রাজবংশে স্বয়ং বিষ্ণু জন্ম নেবেন। তিনি আসবেন ধর্মের পুনঃস্থাপন করতে। তোমার প্রতীক্ষা এবার পূর্ণ হবে। পরের দিনে ঋষিদের ডাকা হলো, এবং আশ্রম থেকে এলেন ঋষি ভৃঙ্গি, যিনি অনেক বছর তপের প্রভাবে সেই শক্তি অর্জন করেছিলেন যা দেবতাদের সঙ্গে তুলনীয় ছিল। তার অগ্নির জ্বালা শুধু কাঠকে নয়, ভাগ্যকেও গলিয়ে দিতে পারত। পুত্রেষ্ঠী যজ্ঞের আরম্ভ হলো। অগ্নি প্রজ্বলিত হলো, স্বর্গলোকের দিকে ধোঁয়া যেতে লাগলো, আর তারপর স্বর্ণকমণ্ডলে প্রকট হলো দিব্য অমৃত এক যজ্ঞপ্রসাদ, যাকে স্বয়ং অগ্নিদেব দিলেন। দশরথ সেই অমৃত 3 রানীকে দিলেন। কৌশল্যাকে অর্ধেক ভাগ, কৈকেয়ীকে এবং সুমিত্রাকে শেষ ভাগ। সেই মুহূর্ত ইতিহাসের সব থেকে পবিত্র মুহূর্তের মধ্যে একটি। স্বয়ং ভাগ্য একটি নতুন যুগের ভিত্তি শুরু করছিলেন। আর তখনই স্বর্গের সময় থেমে গেল, কারণ বিষ্ণু স্বয়ং অবতরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। চারিদিকে প্রতিধ্বনিত হল রামায়া, রামভদ্রায়া, রামচন্দ্রায়া বেদের মধ্য থেকে। এটা কোনো সাধারণ জন্ম ছিল না, এটা মর্যাদার স্বয়ং পৃথিবীতে নামার এক প্রারম্ভ ছিল। এখন সময় ছিল যখন অযোধ্যার সূর্য কেবল নগরকে নয়, সম্পূর্ণ মানবতাকে আলোকিত করবে। চৈত্র মাস, সেই সময় যখন বসন্ত নিজের পূর্ণতায় থাকে, যখন পুষ্পে ভরা বৃক্ষ যেন স্বয়ং ঈশ্বরকে স্বাগত করছে। প্রকৃতি শান্ত, স্থির, যেন স্বয়ং পৃথিবীও এক অদ্ভুত আগমনের অপেক্ষা করছে। আর তারপর যখন সূর্যের কিরণ প্রথমে অযোধ্যাতে পড়ল, এমন মনে হলো যেন আকাশ থেকে স্বর্ণ বৃষ্টি হচ্ছে। রোদের কিরণে কোনো এক তেজ লুকিয়েছিল, কোনো এক দিব্য সংকল্প যা এখন শরীর ধারণ করেছে। মা কৌশল্যা, যার কোল এত বছর ধরে শূন্য ছিল, এখন সেখানে ছিল এক দিব্য বালক। না কাঁধ ছিল, না তার চোখ বন্ধ ছিল। সে দেখছিল পুরো ব্রহ্মাণ্ডকে। তার চোখ গভীর ছিল, যেন সেখানে স্বয়ং সময় লুকিয়ে আছে। তার চেহারা শান্ত, তেজস্বী, নির্বিকার। তখনই প্রকট হলেন নারদ, আর তিনি বললেন, এ কোনো সাধারণ বালক নয়, ইনি স্বয়ং ধর্ম। ইনি হলেন তিনি যার জীবন লীলা মানবকে মর্যাদার অর্থ শেখাবে। রামের জন্ম কেবল এক পুত্রের জন্ম ছিল না, এক আদর্শের জন্ম ছিল। সেই সংকল্পের জন্ম, সেই যুগ পরিবর্তনের শুরু ছিল। আর তারপর রাজমহলে একের পর এক দিব্য স্বর প্রতিধ্বনিত হলো, কারণ কৌশল্যার সাথে মহারানী সুমিত্রা আর কৈকেয়ীও সন্তানের জন্ম দিলেন। লক্ষণ, যার মুকুটে শৌর্য ছিল, ভরত, যার হাসিতে তপস্যা, শত্রুঘ্ন, যার চোখে সেবা। 4 ভাই 4 শক্তি, এক উদ্দেশ্যে ধর্মের রক্ষা আর প্রেমের বিস্তার। অযোধ্যার হাওয়াতে ধ্বনিত হতো এক যুগের শুরুর, যেদিন স্বয়ং ঈশ্বর এক পুত্র রূপে, এক মর্যাদা রূপে, এক আদর্শ রূপে ধরাতে এলেন। রাম এমন এক বালক ছিলেন যার চোখে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের শান্তি ছিল, যার চঞ্চলতায় এক অদ্ভুত অনুশাসন ছিল।
যেখানে অন্য বালক তীর ধনুক ধরতে উৎসাহী ছিলেন, সেখানে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। কখনো একাগ্র হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকতেন, তো কখনো প্রাচীন গায়ত্রী মন্ত্রের জপ করতেন, যেন সৃষ্টির অন্তর্ধ্বনি তার মনে চলতেই থাকত। ঋষি বশিষ্ঠ, যিনি কেবল এক গুরু নয়, রাজকুলের আধ্যাত্মিক শিল্পকারও ছিলেন, তিনি রামকে কেবল বেদের জ্ঞান দিলেন না, জীবনের সারও শেখালেন। সংযম কি, সহনশীলতার অর্থ কি, সব থেকে বড় মর্যাদা কি, এগুলি রামকে তিনি প্রতিক্ষণে প্রতিশিক্ষাতে আত্মসাৎ করালেন। রাম সবসময় একা ছিলেন না, তার ভাই লক্ষ্মণ ছায়ার মতো সবসময় তার সঙ্গে থাকতেন। তিনি কখনোই তার থেকে আলাদা হতেন না, না খেলাতে, না পড়াতে, না ধ্যানে। লক্ষ্মণের প্রেম ভাইয়ের থেকে বেশি, গুরুর থেকে গভীর, আর সেবার থেকেও পবিত্র ছিল। সেই ছোটবেলা যেখানে খেলাও একটা শিক্ষা ছিল, যেখানে হাসিও মর্যাদার ভেতরে ছিল, যেখানে প্রতিদিন একটা সাধনা ছিল, যা ঈশ্বরের জন্যে নয়, মানবতার জন্যে করা হচ্ছিল। আর এই জন্যই রামের প্রতিটা পদে মর্যাদা ছিল, প্রতি দৃষ্টিতে দয়া, আর প্রতিটা সম্বন্ধে আদর্শের ছায়া। একদিন রাজসভায় এক তেজস্বী ঋষি প্রবেশ করলেন। ওনার আগমনে বায়ু স্থির হয়ে গেল, সব মন্ত্রীদের মুখ মৌন হয়ে গেল, কারণ তিনি ছিলেন মহর্ষি বিশ্বামিত্র, পূর্ব রাজা, এখন যিনি ব্রহ্মশ্রী, যার দৃষ্টিতে ব্রহ্মাণ্ডের গতিও থেমে যেত। বিশ্বামিত্র বললেন, রাজন দশরথ, আমার যজ্ঞ বিধ্বংস করছে তারকা, সুবাহু আর মারির মতো রাক্ষসেরা। প্রতিবার যজ্ঞের অগ্নি নিভিয়ে দেয়। আমার রামকে চাই। রাম এখনো বালক। আর তখনই কিছু হলো যা যুগকে চমকে দিয়েছিল। রাম উঠলেন, ধীরে হাসলেন আর বললেন, যখন ধর্ম সংকটে থাকে তখন ভয়ের থেকে বড় অপরাধ আর কিছু নেই। আমি যাব গুরুদেব। রামের শব্দে না ক্রোধ না অহং, শুধু ধর্মের প্রতি এক নিষ্পলক সমর্পণ। আর সাথে ছিলেন লক্ষ্মণ, যার জন্যে রামের পথই জীবন ছিল। তিনজন বেরোলেন রাজমহল থেকে দূরে বনের দিকে, যেখানে বনের ছায়ায় ধর্ম আর অধর্মের প্রথম সংঘাত প্রতীক্ষা করছিল। আর এলো সেই মুহূর্ত যখন পৃথিবী কাঁপল, আর বনের ছায়ায় ধ্বনিত হলো রাক্ষসের অট্টহাসি। তারকা এক বিশাল ভয়ঙ্কর বিকৃতিতে ভরপুর শক্তি, যার লক্ষ্য ছিল সব মন্ত্র, সব যজ্ঞের অগ্নিকে নেভানো। রাম ধনুক উঠালেন, না ক্রোধে না ভয়ে, বরং ধর্মের স্পষ্ট উদ্দেশ্যে। তারকার সামনে দাঁড়িয়ে তাকে একটা বাণী ধরাশায়ী করে দিলেন। তারকাগিরি জঙ্গল শান্ত হলো, আর গুরু বললেন, আজ তুমি সিদ্ধ করে দিলে ধর্মের জন্য করুণা যতটা আবশ্যক, ততটাই ধর্মময় ক্রোধও আবশ্যক। রাম এখন শুধু এক রাজপুত্র নন, তিনি এখন ধর্মের রক্ষক, যার হাতে বাণ নয়, এক যুগের ভারসাম্য ছিল। এখন অযোধ্যার এই বালক সব জায়গায় ধর্মের মর্যাদা লিখতে চলেছিলেন। জনকপুরে একটা নগর নয়, একটা তপস্যার স্থল ছিল, যেখানে রাজা জনক এক ঋষি স্বরূপ রাজা, প্রতি মুহূর্ত ধর্মের ছায়াতে থাকতেন। আর তখনই একদিন ভূমিকর্ষণ করার সময় উনি পেলেন এক কন্যা, যে মাটি দিয়ে নয়, শুদ্ধতা এবং করুণা দিয়ে প্রকট হয়েছিলেন। তিনি ছিলেন সীতা। সীতা, যার হৃদয়ে ভক্তি ছিল, কিন্তু নয়ন তপস্যার অগ্নির মতো শান্ত। জনক তাকে পুত্রী নয়, আশীর্বাদ মানতেন। যখন কন্যা যোগ্য হলেন, তখন স্বয়ংবরের আয়োজন হলো, কিন্তু শর্ত সামান্য ছিল না। যে শিবের ধনুক ভাঙতে পারবেন, সেই সীতাকে বরণ করতে পারবেন। আর সেই ধনুক দেবতাদের জন্যও বজ্রের মতো ছিল। এক এক করে সব রাজারা এলেন, পুত্র থেকে পরাক্রমী রাজা, সবাই চেষ্টা করলেন। কেউ কেউ অহংকার করলেন, কিন্তু কেউ সেই ধনুককে হেলাতেও পারলেন না। তখনই শান্তিকে ভঙ্গ করে এক ধ্বনি এলো, রাম। শান্ত স্থির বিনম্রতাতে ভরে গুরু বিশ্বামিত্রের আজ্ঞাতে ধনুকের সামনে গেলেন। সেটাকে খুব সহজভাবে তুললেন, যেন সেটা তারই ধনুক, আর এক ঝটকায় ধনুক ভাঙলেন, এক দিব্য গর্জনের সঙ্গে। শিবের ধনুক ভাঙিনি, বরং ধর্ম প্রেমের পথ খুললেন। প্রকৃতি আর মর্যাদার মিলন হলো, করুণা আর সংকল্পের সঙ্গম হলো। এটা কেবল বিবাহ ছিল না, একটা যুগের ভারসাম্য ছিল। জনকপুরে সেদিন ধ্বনিত হলো, জয় শ্রীরাম, জয় সীতা। আর ত্রেতা যুগ পেল এক এমন যুগল, যারা কেবল স্বামী স্ত্রী নয়, বরং যুগ, ধর্ম আর আদর্শের বাহক। অযোধ্যা, যেখানে দশরথের মন রাম বিনা শূন্য ছিল, আর সেখানেই এক বিকল হৃদয় ছলনার রূপ ধারণ করল। কৈকেয়ী, যার মনে রামের জন্য কোনো এক সময় মমতা ছিল, হঠাৎ করেই দুটো বর চেয়ে নিল, ভরতকে রাজ সিংহাসন এবং রামকে 14 বছরের বনবাস। দশরথ ভেঙে পড়লেন, কিন্তু রাম হাসলেন না, না ক্রোধ, প্রশ্ন, শুধু একটা বাক্য, পিতার কথা আমার জন্য আদেশ।
সীতা যে সব সুখে রামের সাথে ছিলেন, এখন প্রতিটা দুঃখেও তার সাথে চলার সংকল্প নিলেন। আর লক্ষণ, যার রাজমহল নয় রামের ছায়া প্রিয় ছিল, 3 জন বেরিয়ে পড়লেন রাজপথ ছেড়ে বনপথের দিকে। দণ্ডকারণ্য ঘন জঙ্গল, যেখানে পশুর শব্দ কম আর ঋষিদের প্রার্থনা অধিক ছিল, রাম সেখানেও কেবল রাজা নয়, ঋষিদের সেবক রূপে রইলেন। আশ্রমে আশ্রমে ঘুরতেন, বিপ্রদের রক্ষা করতেন। তখনই বনে প্রবেশ করল রাক্ষসী শূর্পণখা, রাবণের বোন, যে নিজের সৌন্দর্য দিয়ে রামকে মোহিত করতে চেয়েছিলেন। রাম বিনম্রতা সহকারে অস্বীকার করলেন, কিন্তু সে জেদ ধরে রইল। আর তখন সীতাকে দেখে হিংসায় পাগল হয়ে উঠল। সীতাকে মারতে দৌড়ালো। আর তখন লক্ষণ ক্রোধে অগ্নিগর্ভ হয়ে বলল, ধর্মের মর্যাদার দিকে হাত যারা ওঠায় তাদের শিক্ষা দেওয়া আবশ্যক। আর এক তীব্র প্রহারে শূর্পণখার নাক কেটে দিলেন। সেদিন নাক কাটেনি, কেটেছিল রাবণের অহংকার। আহত হয়েছিল এবং সেখানেই লঙ্কাতে যুদ্ধের বীজ বোনা হয়ে গিয়েছিল। কারণ রাবণ কেবল বনের অপমান দেখল না, এটা তার রাজ্যের প্রতিপক্ষ ভাবল। আর এমন একটা আগুন জ্বলে উঠল যা তাড়াতাড়ি সীতাহরণ আর ধর্মের মহাযুদ্ধে পরিণত হবে। রাম যে কেবল বনবাসে ছিল, এখন ধীরে ধীরে ধর্মের যোদ্ধাতে বদলাচ্ছিলেন। আর ত্রেতা যুগের গতি অবশ্যম্ভাবী যুদ্ধের দিকে এগোচ্ছিল। দণ্ডকারণ্যের শান্তিকে চিরে রাবণের রথ এলো, মায়া, ছল আর ক্রূরতায় ভরা। সীতা, যে স্বয়ং পৃথিবীর কন্যা ছিল, এখন ছলনার দ্বারা লঙ্কাতে নিয়ে যাওয়া হলো। রাম এলে সীতার প্রাঙ্গণ শূন্য ছিল, কিন্তু তিনি কাঁদলেন না, কারণ শোক ওনার জন্য বিকল্প ছিল না। ধর্ম ছিল ওনার স্বভাব। তিনি ধনুক উঠালেন আর বনবাসকে যুদ্ধ দিয়ে সমাপ্ত করার প্রতিজ্ঞা করলেন। আর তখন প্রকট হলেন তিনি, যাকে কেবল ভক্ত বলা পর্যাপ্ত হবে না, বরং ভক্তিস্বরূপ হনুমান। ঋষ্যমুখ পর্বতে প্রভু রাম এবং হনুমানের মিলন হলো। না পরিচয় লম্বা ছিল, না শঙ্কা, শুধু এক দৃষ্টিতে রাম জেনে গেলেন ইনি আমার আপন। হনুমান এখন শুধু দূত নয়, রামের ইচ্ছার বিস্তার হলেন। তিনি চললেন সমুদ্রে আগুনের মধ্যে রাবণের নগরী লঙ্কাতে, যেখানে সীতা অশোক বাটিকাতে বৃক্ষের ছায়াতে প্রতিদিন রাম নামের জপ করতেন। হনুমান সেখানে পৌঁছালেন, আকৃতিতে ছোট কিন্তু সাহসে ভরপুর। তিনি সীতার কাছে গিয়ে রামের আংটি দিলেন আর বললেন, মা, প্রভুরাম শীঘ্রই আসবেন, আপনার অশ্রু যখন বন্ধ হবে, কারণ এখন যুদ্ধ নিকটে। লঙ্কা কাঁপছিল, কারণ এক ভক্তের পা সেখানে পড়েছিল। যেখানে এতদিন শুধু রাবণের অভিমান চলত, হনুমান ফিরে গেলেন এবং রামের চোখে এখন শুধু একটাই আগুন ছিল, সীতাকে ফিরিয়ে আনা। ধর্মকে স্থাপিত করা এখন কোনো সন্দেহ ছিল না। আর যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধ রাক্ষসদের সাথে নয়, অহংকারের সাথে। এই যুদ্ধ কেবল স্ত্রীকে রক্ষা নয়, বরং সম্পূর্ণ সনাতন মর্যাদায় রক্ষার জন্য ছিল। রাবণের লঙ্কা সোনার ছিল, কিন্তু ওর আত্মা অভিমান দিয়ে ঢাকা ছিল। আর সেখানেই এক নির্ণয় নেওয়া হলো, রামকে এবার সমুদ্র পার করতে হবে। সমুদ্র যা অনন্ত, যাকে কেউ পার করতে পারেনি, এখন রামের নামে ঝুঁকে গেল। প্রতিটা পাথরে খোদাই করা হলো রাম নাম, আর সাগর শান্ত হয়ে যেতে লাগলো। এর মধ্যেই লঙ্কাতে ছল আর অধর্মের ধ্বনির মধ্যে এক স্বর উৎপন্ন হলো বিভীষণের, যে রাবণের ভাই ছিল কিন্তু সত্যের সাধক। তিনি রামের শরণে এলেন আর রাম বিনা ভেদে তাকে আলিঙ্গন করলেন। আর তারপর যুদ্ধ ঘোষণা হলো। রামের সেনা বানর সেনা দ্বারা ভর্তি, কিন্তু তার অস্ত্র ছিল ধর্ম। আর রাবণের সেনা মহাবলী, কিন্তু ওনার ঢাল ছিল অহংকার। কুম্ভকর্ণ উঠল, যার ধ্বনিতে পর্বত কাঁপল। মেঘনাদ, যে অমোঘ শস্ত্রের স্বামী ছিলেন, কিন্তু শেষে প্রতিটি অস্ত্র রামের তেজের সামনে নতমস্তক হলো। হনুমান আকাশ থেকে অগ্নিবর্ষা করলেন। এখন রাবণ এলো, তার রথ স্বর্ণ দিয়ে সাজানো, কিন্তু আত্মা তমসায় ডুবে। রাম আর রাবণ সামনাসামনি ছিলেন, একজন শান্ত আর একজন অগ্নিমুখী। শেষে রাম ওঠালেন ব্রহ্মাস্ত্র। সেইটা শস্ত্র ছিল না, সেটা সংকল্প ছিল অধর্মকে সমাপ্ত করার। আর রাবণ, যে অগুন্তি জীবনকে কাঁদিয়েছিলেন, এখন স্বয়ং কালের সামনে নতমস্তকে দাঁড়ালেন। ব্রহ্মাস্ত্র চলল আর রাবণ পড়ে গেলেন। রাম এখন বিজিত ছিলেন, কিন্তু বিজয়ী। কোনো অহংকার ছিল না, বরং মাথা ঝুঁকিয়ে সীতাকে স্বীকার করলেন। কারণ রাম জানতেন, ধর্ম কেবল শস্ত্র দিয়ে নয়, মর্যাদা দিয়ে জীবিত থাকে। রাম এখন রাবণকে হারালেন, কিন্তু আসল পরীক্ষা এখনও শেষ হয়নি। আর তার সীতার। রাম সীতাকে দেখলেন এবং বললেন, আমি তোমাকে স্বীকার করার আগে সমাজকে সন্তুষ্ট করার আবশ্যকতা আছে। আর সীতামা বললেন, যদি আমার পবিত্রতা নিয়ে সন্দেহ থাকে, তাহলে আমি স্বয়ং অগ্নি জ্বালাতে প্রবেশ করব। সময় যেন থেমে গেল, আর তখনই অগ্নিদেব প্রকট হলেন আর বললেন,
এই দেবী শুদ্ধ, তপস্বিনী আর তোমার প্রেমের পূর্ণতা। রাম এবার মৌন রইলেন। বিবশ তার নির্ণয়, এখন ধর্মের প্রমাণ হয়ে গেছে। তারপর 14 বছর বনবাস সমাপ্ত হলো। রাম, লক্ষ্মণ, সীতা অযোধ্যা ফিরে এলেন, যেখানে প্রতীক্ষা করছিলেন মাতারা, প্রজারা আর সমর্পণ। অযোধ্যা আলোকিত হয়ে গেল। প্রতিটা গলিতে রাম নাম ধ্বনিত হতে লাগলো। শঙ্খ, মৃদঙ্গ আর বন্দনার ধ্বনি ছিল। রাজ্য অভিষেক হলো। রাম সিংহাসনে বসলেন, কিন্তু ওনার মুকুটের সব থেকে বড় রত্ন ছিল ওনার মর্যাদা। রামরাজ্য প্রারম্ভ হলো, যেখানে ন্যায় সর্বোপরি ছিল, প্রেম নির্বাধ ছিল আর ধর্ম প্রতিটা শ্বাসে ছিল। অযোধ্যা এখন শুধু এক নগরী নয়, বরং সেটা ভারতের আত্মা হয়েছিল। রামরাজ্য যেখানে না অপরাধ না অন্যায় হতো, যেখানে সন্ন্যাসীদের জন্য আশ্রয় এবং স্ত্রীদের জন্য সম্মান ছিল, যেখানে রাজা প্রথমে সেবক হতেন আর ধর্ম সব থেকে বড় শাসক। কিন্তু প্রতি অবতারের মতো রামের সময়ও শেষ হলো। একদিন সেই ক্ষণ এলো যখন সময় স্বয়ং প্রণাম করল। রাম সরযূ নদীর কিনারে পৌঁছালেন। সেখানে না সৈনিক ছিল, না শঙ্খনাদ, কেবল প্রকৃতি মৌন ছিল। রাম শেষবারের মতো তার প্রজাদের দেখলেন। কোনো শব্দ নেই, কেবল এক দৃষ্টি, যেখানে প্রেম, ত্যাগ আর আশীর্বাদ ছিল। তারপর রাম সরযূ জলে নামতে লাগলেন। প্রতিটা পদে জল তাকে ছুতে লাগলো, যেন নদীও তার চরণ ধুয়ে দিচ্ছেন। আর তারপর এক দিব্য প্রকাশ, এক তেজময় আভা, আর রাম জলে বিলীন হয়ে গেলেন। রাম এখন আর পৃথিবীতে নেই, তিনি বিষ্ণুধামে ফিরে গেলেন। কিন্তু যখন পৃথিবী ডাকেন, তখন তিনি সাড়া দিয়ে সেই রূপ নিয়ে ফিরে আসেন। রাম আজও জীবিত আছেন, প্রতি মন্দিরে নয়, প্রতিটি মনে, যেখানে সত্য আর প্রেম দিয়ে ভরা। রাম আসবেন যখন কোনো সীতা ডাকবেন, যখন কোনো লক্ষ্মণ ত্যাগ করবেন, যখন কোনো হনুমান সমর্পণ করবেন। প্রতি যুগে প্রতিবার রাম আসতে থাকবেন। যদি আপনাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, যেন এই রামের কাহিনী প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে যায়। পরবর্তী কাহিনীর কোনো যদি ঘন্টা বাজে, অবশ্যই নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, যাতে সেই কাহিনীর ঘন্টা আপনার মনকে সর্বপ্রথম ছুঁতে পারে। জয় শ্রীরাম।